হ্যালো রনি রবসের সকল দর্শক বন্ধুদের ভেরি গুড আফটারনুন। আজকে 11ই জানুয়ারি শনিবার। আজকে আপনাদের নিয়ে যাব বিশ্ববাংলা এক্সিবিশন সেন্টারে, যেটা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারেরই একটা পার্ট। 2007 সালে আপনারা সকলে জানেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন। বিভিন্ন ধরনের কনফারেন্স এক্সিবিশন এখানে হয়। তো আজকে হবে একটা মিউজিক্যাল ইভেন্ট, যেখানে ফসিলস আর অঙ্কিত দিয়ারি থাকবে। 5টা থেকে এন্ট্রি। অলরেডি লেট হয়ে গেছে, এখানেই 4:30 বাজে। তো কথা না বলে চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর আপনাদেরকে নিয়ে যাই একটা দারুণ এনার্জেটিক লাইভ মিউজিক শোতে। ফাইনালি বেরিয়ে পড়েছি, এখন মা ফ্লাইওভার বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, যদিও প্রত্যেকটা কনসার্টে টাইমে কখনো শুরু হয় না, মানে একটু আধটু লেট হয়ই। তো চলুন যাওয়া যাক। ভেতরে ঢুকে পড়েছি। আমাদের যেহেতু ফ্যান জোন, মানে সব থেকে ভালো জায়গাটা, তো এখানটা পুরো ফাঁকাই, মোটামুটি তেমন ভিড় নেই। আমাদের একদম সামনের সোফাগুলো, আর এখনও কেউই ওঠেনি, না রূপম ইসলাম উঠেছে না অঙ্কিত দিয়ারি। এখন বিভিন্ন কলেজের ছেলেরা গান করছে। তো ফ্যান জোনে এই কাউন্টারটায় কমপ্লিমেন্টারি জল আর বিয়ার মানে পাওয়া যাবে ফ্রিতে। তো অনেকেই নিচ্ছে, যারা যারা খাবে। আমি দুটো জল নিয়ে নিলাম। আমি একদম 100% শিওর যে বেশিরভাগ মানুষ রূপম ইসলামকে দেখবে বলেই এসেছে। ফসিলস ফ্যান প্রচুর আমাদের এখানে। তো চলুন, মনে হয় এসে গেছে, এবার স্টেজে উঠবে। বলছি, কাকে দেখার জন্য এসেছিস, অঙ্কিত দিয়ারি নাকি ফসিলস? আসলে আমি শান্তিপ্রিয় ভদ্রলোক, ভয় দেখানোটাই বিশ্ব রাজনীতি।
আসলে আমি শান্তিপ্রিয় এক ভদ্রলোক না, মোটেই আমাকে যুদ্ধবাদ দেব না। যদিও সারা বিশ্বে যুদ্ধ চলছে, কিন্তু সবাই শান্তিপ্রিয়। তাও যে কি করে যুদ্ধ চলছে কেউ জানে না। আসলে আমি শান্তিপ্রিয় এক ভদ্রলোক, তাই চাই না তোমার মঙ্গল হোক। শুধু চাইছি তোমরা থেকো সুখে শান্তিতে। তাই ভয় দেখানি অস্ত্রে হচ্ছে, ভয় দেখানি অস্ত্রে হচ্ছে শান্তিতে। ফসলের নতুন অ্যালবাম আসছে, যার নাম ফসল 7। সেখান থেকে গাইছি গানের নাম অপরিবর্তিত, আনচেঞ্জড। রোজ করে কত বাহানা, আগুন গায়ে দুঃখের লালাবাড়ি। বিছানার মতো সস্তা না।
সেটা চলবে না। তাই জন্য ঠিক করেছি যে এইবারে একটু আস্তে আস্তে দম বাড়াতে বাড়াতে আমরা যাব, কেমন? আমি প্রথমে একটু গাইবো, সেটুকুই তোমরা গাইবে, তারপরে আরেকটু বাড়াবো, সেটুকু তোমরা গাইবে, এরকম ভাবে আস্তে আস্তে বাড়াবো। ওকে, রেডি? ডন বস্কো, স্পিরিট আছে তো? ফুল অন। আজও তোর, থামো থামো, শুনে নাও কতটা গাইতে হবে। আজও তোর ওলো, ঠিক আছে? এবার গাইবে। আজও তোর, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, থেমে যাও, একটু বাড়াচ্ছি। আজও তোর ওলো, ওকে? আজও তোর, খুব ভালো, আর একটু বাড়াই। ওকে, শুনে নাও। আজও তোর ওলো, রেডি? গাও। কজন ধরে রেখেছো? চশমায় হলে বড় সিগাতো, আমি বাইসাইকেল শো। যদি সতীর্থ না চান,
চাকা ধরে গেছে, দারুণ দারুণ পারফরমেন্স। উফ, ভগবানের অশেষ কৃপা, গাড়িটা একদম সামনেই দাঁড়িয়েছে। আমার না হলে হাঁটার মতো আর ক্ষমতা ছিল না, মানে সত্যিই ভগবানের অশেষ কৃপা। দারুণ শো হলো, দারুণ শো, এত এনার্জেটিক ফসিলস। কিন্তু আর অঙ্কিত দেয়ারি শোটা আর দেখতে পারলাম না, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, কেন জানি না, অন্য সময় এরকম হয় না। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম, মানে ফসিলসও শেষ করিনি, তার আগেই বেরিয়ে চলে এলাম। কিন্তু ফসিলসের শো খুব এনার্জেটিক। এটা মানে বদ্ধ ঘরের মধ্যে, কিন্তু মাঠে যখন হয় না, ওটা আরও বেশি এনার্জেটিক হয় আর কি ব্যাপারটা। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। সেকেন্ড হুগলি ব্রিজ মানে বিদ্যাসাগর সেতুর টোল ট্যাক্স চলে এসেছি, মানেই বাড়ি চলে এসেছি। এখান থেকে আর হার্ডলি 10 মিনিট আমার বাড়ি। তো সবাই ভালো থাকবেন, আর আরও একবার ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে পুরোটা দেখাতে পারলাম না আপনাদেরকে। বাড়িতে ঢুকে একটু মানে শুতে পারলে বাঁচি, বিছানাটা ডাকছে যাকে বলে। রাতও অনেক হয়েছে। ঠিক মানে আমরা খুব ভাগ্য ভালো যে মানে সেকেন্ড ব্রিজের লরির জ্যামটা পাইনি, তার আগেই আমরা ঢুকে গেছি। জ্যাম ছিল অবশ্যই, মানে এটা খুবই সৌভাগ্য বলতে গেলে। এরপরে এবার মানে টোল ব্রিজের পরে লরির জ্যাম হলেও বিভিন্ন অলিগলি দিয়ে আমি ঢুকে পড়তে পারবো, কোনো অসুবিধা নেই।